এই মেয়েটি দেখে যে বিশাল একটি পানির ঢেউ তার দিকে ধেয়ে আসছে, যা দেখে মেয়েটি খুব ভয় পেয়ে যায়। এই পানির ঢেউ খুব দ্রুত গতিতে আসতেছিল, যা দেখে সবাই এদিক সেদিক ছুটতে শুরু করে। আর সেইখানে একটি মেয়ে ছিল যে কিছুর শব্দ শুনতে পেয়ে সেদিকে দেখতে যায়। সে দেখে যে আবহাওয়া সম্পূর্ণ কালো হয়ে গিয়েছে, যার পরে তারা দুজন সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। পুরো শহরে জোরে ঝড় শুরু হয়ে যায়, আর এটা ছিল এক ধরনের সুনামি। কিন্তু সেখানে কিছু লোক সাহায্যের জন্য এসেছিল, কিন্তু সেই লোকগুলো এই অবস্থা দেখে কাউকে সাহায্য করতে পারেনি। তারপর দৌড়ে আসা মানুষের ভিড়ের মধ্যে একটি মেয়ে পড়ে যায় এবং জোরে কান্না করতে শুরু করে। মেয়েটির বাবা তার মেয়েকে বাঁচানোর জন্য তার দিকে এগিয়ে যেতে শুরু করে এবং তার মেয়েকে তার শরীর দিয়ে ঢেকে ফেলে। কিন্তু সেই সুনামি তাদের খুব কাছে এসে পড়েছিল, যা মুহূর্তের মধ্যে সবকিছুকে ধ্বংস করে দিতে পারে। বাবা তার মেয়েকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। এই সুনামি ধীরে ধীরে সমস্ত শহরে ছড়িয়ে পড়ে, যার ঢেউ সেতুর চেয়ে অনেক উঁচু ছিল। সবাই সবার জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছিল এবং ধীরে ধীরে সুনামি শহরের ভিতরে প্রবেশ করে। সেই সুনামিতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর পানির ঢেউ এত জোরে ছিল যে এটি সবকিছুকে ভেঙে দুমড়ে মুচড়ে দিচ্ছিল। আর তখনই সেই মেয়েটি নিচে পড়ে যায়। সে সুনামিকে অনেক কাছ থেকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তারা দুইজন সেখান থেকে পালাতে থাকে, কিন্তু তারা দুইজনও সুনামির মধ্যে পড়ে যায়।